লালা লাজপত রায় একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। তিনি পাঞ্জাব কেশরী নামেও পরিচিত। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও লক্ষ্মী বীমা কোম্পানি স্থাপন করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের লাল বাল পালের অন্যতম নেতা। ব্রেনিয়াক হেরিটেজ স্কুল, সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে। লালা লাজপত রায়ের জন্ম 1865, ধুডিকে, মৃত্যু 17 নভেম্বর 1928 লাহোরে। ভারতীয় লেখক এবং রাজনীতিবিদ। ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদের উকিলতায় স্পষ্টবাদী। ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি এবং হিন্দু আধিপত্য আন্দোলনের নেতা হিসাবে লালা লাজপত রায় পরিচিত। রিসর্ট বালুচর, পাতিবুনিয়া নাম। লালা লাজপত রায়ের বাড়ি জীবনধারা এবং সামাজিক সমস্যা, সামাজিক আন্দোলন এবং প্রবণতা, ইতিহাস ও সমাজ। লালা লাজপত রায় ভারতীয় লেখক ও রাজনীতিবিদ দ্বারা লিখিত এবং সত্য পরীক্ষিত সর্বশেষ সংস্করণ। সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান। ভারতীয় লেখক এবং রাজনীতিবিদ। ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদের উকিলতায় স্পষ্টভাষী। ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি এবং হিন্দু আধিপত্য আন্দোলনের নেতা হিসাবে। লাহোরের সরকারি কলেজ আইন অধ্যয়ন করার পর লাজপত রায় হিসার এবং লাহোরে অনুশীলন করেছিলেন, যেখানে তিনি জাতীয়তাবাদী প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন। দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল এবং দয়ানন্দ সরস্বতী অনুসারী হয়েছিলেন। রক্ষণশীল হিন্দু সমাজ, আর্য সমাজের প্রতিষ্ঠাতা। সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান। লাজপত রায়কে 1907 সালের মে মাসে বিনা বিচারে মান্দালে, বার্মার বর্তমানে মায়ানমারে নির্বাসিত করা হয়। তবে নভেম্বরে তাকে ফিরে আসার অনুমতি দেওয়া হয়, যখন ভাইসরয় লর্ড মিন্টো সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাকে বিদ্রোহ করার জন্য পর্যাপ্ত প্রমাণ নেই। লাজপত রায়ের সমর্থকরা 1907 সালের ডিসেম্বরে সুরাটে দলীয় অধিবেশনের সভাপতিত্বে তার নির্বাচন নিশ্চিত করার চেষ্টা করেছিল। কান ইলেকট্রিক সরারার কিন্তু ব্রিটিশদের সাথে সহযোগিতার পক্ষপাতী উপাদানগুলিকে তাকে গ্রহণ করতে অস্বীকার করে এবং পার্টি বিভিন্ন বিষয় নিয়ে বিভক্ত হয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।